25শে ডিসেম্বর উদযাপন একজন মুসলিমের জন্য কেন ভয়ঙ্কর? 25শে ডিসেম্বর খ্রিস্টানদের ধর্মীয় উৎসব, যেখানে ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বা ঈশ্বর হিসেবে উপস্থাপন করা হয়। ইসলামের দৃষ্টিতে এটি সরাসরি শিরক। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। সূরা আন-নিসা 48। কেন মুসলিমদের জন্য এতে অংশ নেওয়া হারাম? 1. আকীদার বিপরীত। মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিসসালাম আল্লাহর বান্দা ও রাসূল। তিনি আল্লাহর পুত্র নন, কিন্তু 25শে ডিসেম্বর উদযাপন মানে সেই ভ্রান্ত বিশ্বাসকে সমর্থন করা। নাউজুবিল্লাহ। 2. অন্য ধর্মের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদেরই একজন। আবু দাউদ। ধর্মীয় অনুকরণ শুধু পোশাক বা খাবার নয়, উৎসব পালন করাও এর অন্তর্ভুক্ত। 3. অজান্তে শিরকে জড়িয়ে পড়া। কেক কাটা, শুভেচ্ছা জানানো, মেরি ক্রিসমাস বলা, লাইট, গান, সাজসজ্জা এগুলো শুধু বিনোদন নয়, এগুলো একটি শিরক ভিত্তিক বিশ্বাসের প্রচার। আমি তো বিশ্বাস করি না, শুধু আনন্দ করি, এই কথা কি গ্রহণযোগ্য? না, কারণ ইসলাম শুধু বিশ্বাস নয়, কাজ ও সমর্থনকেও গুরুত্ব দেয়। তোমরা পাপ ও সীমা লঙ্ঘনে একে অপরকে সাহায্য করো না। সূরা মায়েদা 2। তাহলে মুসলিম কি করবে এই দিনে? নিজের ঈমান বাঁচাবে, আল্লাহর কাছে দোয়া করবে, কোরআন তেলাওয়াত করবে, পরিবারকে শিরক থেকে সতর্ক করবে, নীরবে সম্মানের সাথে দূরে থাকবে। অশালীন আচরণ নয়, কিন্তু আপোষহীন অবস্থান। প্রিয় ভাই ও বোনেরা, ঈমান নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আজ আনন্দের নামে যা তুচ্ছ মনে হচ্ছে, আখিরাতে তা হতে পারে ভয়ঙ্কর পরিণতির কারণ। হে মুমিনগণ, নিজেদের ও পরিবারকে আগুন থেকে বাঁচাও। সূরা তাহরিম। ঈমান ও ইসলাম বাঁচাতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আর ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও হতে পারেন একজন ইসলাম প্রচারের সঙ্গী। ধন্যবাদ।